অনেকজন আমাকে বলছে বস্তির ছেলে। দেখ ভাই, তোকে যারা বস্তির ছেলে বলেছে তারা একদমই ভুল বলেছে, কারণ তুই হচ্ছিস একটা খানকির ছেলে। ওরা বলতে পারেনি, আমি বলে দিলাম। বস্তির ছেলে হয়ে কষ্ট করছি, রাজমিস্ত্রি লেবারি করবি তো কষ্ট হবে নাকি, আরাম হবে নাকি বে? কাল রাজা হয়ে রাজত্ব চালাবো। তুমি রাজত্ব চালাবে? ধেড়বাল, তুই আগে গাড়ি চালানোটা ভালো করে শেখ। খুলবো কি? আরে খুলেই দিলাম, কিরকম লাগছে বলো? বলবো, আরে বলেই দিলাম, পাক্কা গুদমানি মাই লাগছে তোমাকে। পাহাড়ের জঙ্গলে আমি কোনোদিন তো বাঘ দেখতে পাইনি, কিন্তু বড় বড় দাঁত দুটো দেখতে পেয়েছি আমি। আই হ্যাভ আ গভীর প্রশ্ন। গভীর প্রশ্ন? হ্যাঁ বলো। আমার আবার গভীরের ভেতর যেতে ভালো লাগে, মানে জলের গভীরের ভেতরের কথা বলছি আমি। তোমরা যে বয়ফ্রেন্ডের সাথে দীঘায় ওয়ান নাইট স্টে করো, তা বাড়িতে কি বলে যাও? দিদি তো দেখি প্রচুর লোকের নিয়ে চিন্তা করে। বলছি দিদি, তোমার ঘরে তুমি কি করে ছেলে ঢুকিয়েছিলে সেটা একটু বলবে? আগে নিজের পথ থেকে আঙুল দিয়ে গুটা বার করো, পরে লোকের করবে। এক পুরুষে আসক্ত ছিল যারা, ঘাস ছাড়া কিছুই পায়নি তারা। দিদির বাবা মনে হয় দিদির মাকে বাঁশ দিয়ে চলে গেছে, তাই দিদি এটা বলছে, দিদির অভিজ্ঞতা আছে। সবার বাড়িতে শাড়ি আর ব্লাউজের কালেকশন দেখে, আর আমার বাড়িতে দেখো ব্রাইড কালেকশন। কোন কালারটা দেখতে পাচ্ছ ঝটপট কমেন্ট। পাশের লকারটাও খোলো, কত রকম কন্ডম আছে দেখি, কত রকম লাঠির সাথে কত রকম কন্ডম ইউজ করেছে সেটাও তো দেখাতে হবে না? তোমরা জানো আমার বিজয় কোথায়? এই বাড়া বিজয় তো মুরগির পোঁত দিয়ে বেরোলো। লুচি ফুলকো লুচি। সাথে আছে তোমার হাজবেন্ডের বিচি। সো গাইস, সবাই প্লেনে চড়ে, কিন্তু আমরা আজকে এমন একটা জিনিসে চড়েছি যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো কোথায় চড়েছি আমরা, বল? না ভাই, আমি বলতে পারবো না। আরে বল না। না ভাই, পারবো না বলতে হবে। আরে বাড়া বল না, বড় লেওড়াতে চড়েছিস, এত লজ্জা করার কি আছে? আমরা ফ্রি ফায়ার লাভার গার্ল, আমরা ঘরে বসে ফ্রি ফায়ার খেলবো, তবুও বাইরে গিয়ে ছেলেদের সাথে চুম্মাচাটি করবো না। এলাকা চুদি, এটা তো বললেনি যে 150 টাকার মেম্বারশিপ মেরে দিলে 3 ভাঙা লোহা ভাঙাগুলো সব দেখিয়ে দিস। আরে তুমি মহসেন ভাই না? আমি চায়না থেকে এসেছি ভাই, আমি চায়না থেকে এসেছি, তোমার ভিডিও দেখি। তুমি চুদির ভাই না? আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি, তোমার প্রতিটা ভিডিওয়ে আমি তোমাকে ছাগল বলি।